আজকে পবিত্র মাহে রমজানের ৪ নাম্বার রোজা। আমি রোজা থেকে এই পাহাড় উঠতাছি অনেক কষ্ট করে, কষ্ট হচ্ছে। তারপরে উঠতাছি। যেহেতু ঘুরতে আইছি, অবশ্যই তো মানে ঘুরতে হবে। আর এত বড় পাহাড় ওঠা মানে খুবই টাফ হয়ে যাচ্ছে রোজা রেখে। আর এখন তো বাজে মাত্র ১২টা। ১২টার সময় যে এই অবস্থা জায়গা। আমার, তাহলে সারাদিন কি হবে বুঝতে পারছেন। দেখেন কত বড়, বড় পাহাড়। এই আশেপাশে শুধু পাহাড় আর পাহাড়। আমি তো একদম শেষ এত দূরে উঠে। তারপরে উঠতাছি কারণ আমাকে যাইতে হবে। আমার গন্তব্যস্থলে আমাকে পৌঁছাইতে হবে। আমি যে কথা বলতাছি ঠিক আছে ভাই, অনেক কষ্ট করে। প্রথমত হচ্ছে আমার গলা শুকিয়ে গেছে। তারপরে আরো রোদ্রের ভিতরে এহ, এখনো আছি। অনেক কষ্ট হচ্ছে কিন্তু তারপরেও জাস্ট আপনাদের হচ্ছে দেখানোর জন্য ভিডিও করতেছি। আর দেখেন আমার নিচে দেখেন কত উপরে উঠছি, ঠিক আছে। এইখান থেকে মানে বোঝা যাচ্ছে না, কারণ আমি যেখানে আছি এটা হচ্ছে ঢাল টাইপের একটা জায়গা। আর সামনে যে উঠবো এই রোটার রাস্তায় পাচ্ছি না। এইটা মানে বিশাল উঁচু, এইভাবে দেখা যাচ্ছে না। সামনে একটা উঁচাত এই আছে, ঘর আছে। তো ভাই চলো আমরা সামনের দিক যাই। কষ্ট হলে যাইতে হবে। হ্যাঁ, দাঁড়িয়ে লাভ নাই, আসো। তো বন্ধুরা, অবশ্যই আমার ভিডিওটা যদি আপনি দেখেন, এখন দেখেন, তাহলে লাইক দিয়ে আমার পাশে থাকবেন। এবং এখন থেকে আমি রেগুলার ব্লগ করতে থাকবো। আর আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আমি আরে এখন উঠতাছি। এইখান থেকে যদি হচ্ছে গড়ে যাই, আমার মনে হয় আমার কোনো অস্তিত্বই থাকবে না, ঠিক আছে। আরে আরে ভাই, মানে কি বলবো আপনাদেরকে, কি বলবো আমি বলে বোঝাতে পারবো না, ঠিক আছে। এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা জায়গা। ওইটা মানে সব থেকে এইটা আমি ফার্স্টে মানে ভাবছি যে এটা একটা কোনো সিনেমাটিক দৃশ্য হবে, মানে একটা ভিডিওতে দেখছিলাম। কিন্তু এখন এসে দেখছি, হ্যাঁ অবশ্যই ছবি উঠবো। এখন এসে দেখছি ভাই এটা অরিজিনালি হচ্ছে মানে একটা জায়গা। সো অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনাদের। আচ্ছা সামনে যাই, সামনে গিয়ে একবারে ছবিটি, কারণ এইখান থেকে আরো মানে এইখান থেকে উত্তর গেলে আর মানে বেশি উঁচা লাগবে। আর এখানে মানে ত্রিপুরারা অনেক মানে কাজ করে, আপনার বিশেষ করে মহিলারা এখানে কাজ করে। তাদের দেখতে আমাদের যে হচ্ছে জেলার বা আমাদের আশেপাশের যে জেলার মানে মহিলা ছেলে পুরুষ যারাই থাক না কেন, তাদের থেকে তারা ভিন্ন। বিশেষ করে আপনি চায়না এই চাকমাদের দেখলে বোঝাই যায় না যে এরাও বাংলাদেশি। তো আমরা বাংলাদেশে একদম উত্তরবঙ্গের প্রথমে থাকি সিরাজগঞ্জ। সেক্ষেত্রে মানে ওরে ভাই অবশেষে এই যে একটা জায়গায় এলাম, কত সুন্দর একটা মানে উপরে বাড়ি। বাড়ি না, আপনার হচ্ছে রেস্টে নেওয়ার জন্য রাখছে এই জায়গাটা। সো আমার ডাইনে বায়ে পিছনে সামনে মনে হচ্ছে আমি অ্যামাজন জঙ্গলে আছি, কিন্তু এটা আমাদের বাংলাদেশে সিলেটে একটি প্রত্যন্ত অঞ্চলে, ঠিক আছে, শ্রীমঙ্গলের ভিতরে এই জায়গাটা। ধন্যবাদ। আর আমার নেক্সট ভিডিওগুলো আপনারা দেখবেন।